কলকাতার বুকে অবস্থিত এক শান্ত, সুন্দর জায়গা, রবীন্দ্র সরোবর। দিনে যেখানে মানুষ হাঁটে, জগিং করে, প্রেম করে, ঠিক সেই জায়গাটাই রাত 12টার পর বদলে যায় সম্পূর্ণ। স্থানীয় নিরাপত্তারক্ষী আর নাইট শিফটের কর্মীরা যা বলেন তা শুনলে গা শিউরে ওঠে। ঘটনাটা কি? 2008 থেকে 2016 সালের মধ্যে রবীন্দ্র সরোবর এলাকায় একাধিক অস্বাভাবিক ঘটনা রিপোর্ট করা হয়। রাত প্রায় 1টা থেকে 3টার মধ্যে অনেকেই দাবি করেছেন লেকের ধারে একজন সাদা শাড়ি পরা নারীকে বসে কাঁদতে দেখা যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যখনই কেউ কাছে এগোতে চায় সে নারী হঠাৎ অদৃশ্য হয়ে যায়। সিকিউরিটি গার্ডদের অভিজ্ঞতা। একজন পুরনো নিরাপত্তারক্ষী জানান, রাত 2টার দিকে হঠাৎ নারীর কান্নার শব্দ পাই। প্রথমে ভেবেছিলাম কেউ বিপদে আছে। টর্চ নিয়ে এগিয়ে যাই, কিন্তু সামনে কেউ নেই, শুধু কান্নার শব্দটা লেকের দিক থেকে আসছিল। আর একজন গার্ড বলেন, অনেক সময় ডিউটির সময় মনে হয় কেউ পেছনে দাঁড়িয়ে আছে, ঘুরে তাকালে কেউ নেই, কিন্তু ঠান্ডা একটা হাওয়া হঠাৎ গায়ে লাগে। সরকারি নিষেধাজ্ঞা। এই কারণেই সূর্য ডোবার পর নির্দিষ্ট সময়ের পরে রবীন্দ্র সরোবর এলাকায় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। সরকারি নথিতে যদিও নিরাপত্তার কারণ বলা হয়, কিন্তু স্থানীয়রা আজও বলেন ওখানে শুধু নিরাপত্তা সমস্যা নয়, ওখানে কিছু একটা আছে। সেই নারীর পরিচয় লোকমুখে শোনা যায়। অনেক বছর আগে এক তরুণী নাকি প্রতারিত হয়ে এই লেকেই আত্মহত্যা করেছিলেন। তার আত্মাই নাকি আজও মাঝরাতে নিজের কষ্ট কাঁদে। এটার কোনো সরকারি প্রমাণ নেই, কিন্তু একই রকম অভিজ্ঞতা বিভিন্ন মানুষ আলাদা আলাদাভাবে বর্ণনা করেছেন। শেষ কথা, এন্ডিং পাঞ্চ। আজও যারা রবীন্দ্র সরোবরের ধারে রাত করে থাকেন তারা একটা কথাই বলেন, রাত হলে ওখানে বেশি তাকিও না, কারণ যদি সে তাকিয়ে পড়ে তাহলে আর ফিরতে নাও পারো।